কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনী প্রবলেন মাধুর্য উজ্জ্বল ব্রহ্মাণ্ড শ্রীরূপানন্দ ভক্তি শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তে নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে শ্রীনতারিণী রূপানুগ বিরুদ্ধ সিদ্ধান্ত বিষ্ণুপাদ বলে সম্বোধন করেন। বিষ্ণুর পাদপদ্ম সদৃশ বিষ্ণুর পাদপদ্মে কৃপা অবস্থান করে। কৃপা হলো নিম্নগামী, সেই জন্য সকল লোক যখন প্রণাম করেন গুরুজনদের চরণ ছয়। চরণ স্পর্শ করে। চরণ স্পর্শ করার কারণ হলো চরণেতে তার কৃপা অবস্থান। সেই জন্য গুরুদেবকে বৈষ্ণব সমাজে বিষ্ণুপাদ বলে সম্বোধন করে। নম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে। ছিল প্রভুপাদের সম্বন্ধে বলছেন কৃষ্ণপৃষ্ঠ, কৃষ্ণের প্রিয়জন। আবার শ্রী বার্ষবানবী দেবী যে রাধারানী, তারও প্রিয়জনকে সম্বোধন করেছে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামে। কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে তার নাম বলছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নাম। শ্রী বার্ষবানবী দেবী দ্বৈতায় কৃপাত্রয়। শ্রী বার্ষবানবী হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী, তার দ্বৈত, দ্বৈত মানে প্রিয়। তিনি কৃপার সাগর। অবধি মানে অবধয় মানে সাগর, অবধি মানে সাগর, কৃপার সাগর। এবং তিনি কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দান করেন। কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান দায়িনী প্রভবে নমঃ। সেই প্রভুকে নমস্কার করি, তার শরণাগত হই। নমঃ শব্দের অর্থ হল তার চরণে প্রপন্ন। মাধুর্য উজ্জ্বল প্রমাণ। মাধুর্য উজ্জ্বল প্রেম মানে শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণকে যে প্রেম নিবেদন করেন বা গোপীগণ যে প্রেম নিবেদন করেন, সেই প্রেমের ভান্ডার থেকে তার কাছে সেই প্রেমের ভান্ডার আছে গুরুদেবের কাছে। তিনি শ্রী রূপানুগ ভক্তিত। রূপানুগ রূপ সনাতনাদি যেভাবে কৃষ্ণ ভজন করেছেন, কৃষ্ণের প্রিয়তা অর্জন করেছেন, শ্রীমতী রাধা ঠাকুরের প্রিয়তা অর্জন করেছেন, তারা সেই ভক্তি প্রদান করেন, যে রূপানুগ ভক্তি। বর্তমানে গৌড়ীয় সম্প্রদায়ে যে ভক্তির প্রচার, তাকে রূপানুগ ভক্তি বলা হয়। কারণ রূপ গোস্বামী হলেন রূপমঞ্জুরি। রূপমঞ্জুরি শ্রীমতীর
সহায়কারিণী, সেবায় সহায়কারিণী। সুতরাং তিনি যে ভক্তি প্রদান করছেন, ভক্তি দ মানে দান করছেন, রূপানুগ ভক্তি, শ্রীমতীর সর্ববিষয়ে সহায়কারিণী ভক্তি দান করছেন। আবার বলছেন কি, শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায়, তিনি শ্রী গৌর সুন্দরের করুণার শক্তির বিগ্রহ। তার মূর্তিটা করুণা শক্তি রূপী, শ্রী গৌর করুণা শক্তি, তার বিগ্রহটাই হল শ্রী গৌর করুণা শক্তির প্রকাশ। নমস্তে, তোমাকে নমস্কার। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে, আবারও নমস্কার করছে যে গৌরবাণীর শ্রীমূর্তি স্বরূপ তুমি, তোমাকে নমস্কার। আর তুমি দিনজনকে কৃপা করো, তাদেরকে এই ভববন্ধন থেকে মোচন করো, তারণ করো। রূপানুগ বিরুদ্ধ অবসিদ্ধান্ত ধাম করে। রূপানুগ যে ভক্তি, তার বিরুদ্ধে যারা প্রচার করছে, সেই অপসিদ্ধান্তকে তুমি হরণ করো। রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধাম করে। সেই রূপানুগ ভক্তির যে বিরুদ্ধ অপসিদ্ধান্ত, তাকে তুমি হরণ করো। এইভাবে প্রভুপাদের স্তুতি করেছে। আর সেই প্রভুপাদের বিরহ তিথি, তার বিরহ তিথিতে আমরা কিছু তার গুণ মহিমা শ্রবণ করি। শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সঙ্গে যাদের নিত্য সম্বন্ধ ছিল, তারা তার অপ্রাকৃত ভোজনশীল জীবনের কথা বলতে পারে। জাগতিক কর্মবীর কিংবা ধর্মবীরের মতো তার জীবন গঠিত হয় নাই। নিতাই গৌর প্রেমানন্দে। জাগতিক কর্মবীর কিংবা ধর্মবীরের মতো তার জীবন গঠিত হয় না। শিশুকাল থেকে শুদ্ধ ভাগবত সঙ্গে ভাগবত জীবন গঠিত হয়েছে। ভাগবত মানে বৈষ্ণব, ভক্ত, ভক্ত সঙ্গে তার ভক্ত জীবন গঠিত হয়েছিল। ভক্তিবিনোদ ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করার জন্য তারা কোনোদিন অসৎ কাজে অসৎ সঙ্গে যোগদান করার সুযোগ পায়নি। তারা বৈষ্ণব জীবনী গঠন করেছিলেন, বা ঠাকুর ভক্তিবিনোদ বৈষ্ণব জীবন গঠন করার শিক্ষা দিয়েছিলেন। জাগতিক চমৎকারিতায় জগতের লোক মুগ্ধ হয়, কিন্তু ছিল সরস্বতী ঠাকুর জীবনে এরূপ কোন জড় বিভূতি দেখানোর পক্ষপাতী ছিলেন না। তিনি বরং ওই প্রকার জড় বিভূতিকে বড় ঘৃণা করতেন। সর্ববিভূতিময় ভগবান যাদের বশীভূত হন, তাদের কোন বিভূতি লাভ করিতে কি আর বাকি থাকে? সর্বসিদ্ধি করা তলে তার। সেই জন্য বৈষ্ণবদের সম্বন্ধে কথা আছে, তারা একমাত্র ভক্তি কামনা করে। যোগের ফল, জ্ঞানের ফল, তপস্যার ফল আদি যেসব বর্ণনা আছে, যারা শুদ্ধ ভক্ত তারা ওসবের পক্ষপাতী না। তারা ওসব কিছু চান না। তারা চান শুধু প্রভুর সেবা করা। প্রভুর সেবা করতে গিয়ে কখনো ওসব কাজে লাগে, তবে তারা লাগায়, কিন্তু তারা যে জানেন সেই সব কথা লোক প্রচার পায় না। কিন্তু যারা বৈষ্ণব নয়, তারা জগতের লোকের চমৎকারিতা লাভ করার জন্য, পাওয়ার জন্য
তারা যখন তখন যে কোনো রকমের ব্যবস্থা করে। যেমন শোনা যায় একটা গল্প, সাই বাবার সঙ্গে একবার দেখা করতে গিয়েছিলেন পিসি সরকার। পিসি সরকারের নাম শুনেছ? পিসি সরকার আমাদের বাড়ির নিকটেই তার বাড়ি ছিল। তিনি তখন আর হয়তো বাড়িতে যেতেন না, কিন্তু বাড়িটা বেশ সুন্দর। বাড়ির সামনে একটা পুকুর, বাড়িটা বেশ সাজানো, বেশ কখনো মালিরা ফুল গাছ টাছ লাগায়। সেই কি নাম? পিসি সরকার। সে পিসি সরকার, কোন পিসি সরকার, ছোট কি বড়, গিয়েছিলেন সাই বাবার কাছে। পিসি সরকারের ছেলে হচ্ছে সুবীর সরকার। সেও পিসি সরকার, তুমি জানো না কিছু, তুমি শুধু এখন সে আছে। হ্যাঁ, প্রতুল সরকার, আরেকটা হলো প্রতুল সরকার হলো বড় পিসি সরকার। প্রতুল চন্দ্র কি করেছিল, গিয়েছিল তার সঙ্গে দেখা করে। তিনি এই অনেকগুলো মিষ্টির একটা থালা ধরে খুশি হয়ে থালাটা ধরে দিলেন, আর তিনিও খুশি হয়ে নিয়ে তার কিছু প্রণামী দক্ষিণে দেবেন। হাত ঘুরিয়ে এক বান্ডিল টাকা তার সামনে ফেলে দিলেন। চমৎকার। বলে এসব তো সহজ, এটা হাতের চালাকি, এর দ্বারা কি কিছু আত্মকল্যাণ হবে? কিছু হবে। মানে তাদের সম্বন্ধে এই কথাটা। তাইলে প্রভুপাদের সম্বন্ধে বলছেন, ছিল সরস্বতী ঠাকুর জীবনে এরূপ কোন জড় বিভূতি দেখানোর পক্ষপাতিত্ব ছিলেন না, পক্ষপাতী ছিলেন না, পক্ষপাতিত্ব করেন না। সেরকম বৈষ্ণবগণ তারা বিভূতি দেখান না, কিন্তু তাদের সেবার ভূমিকাতে সেসব বিভূতিগুলো প্রকাশ পেতে হয়, এরকম দেখা যায়। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করবার সময় যখন শ্রী জগন্নাথ পুরীধামের শ্রীমন্দির সন্নিকটে নারায়ণ ছাতা নামক ভবনে বাস করছিলেন, তার গৃহে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1874 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি শুক্রবার মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে আবির্ভূত হন। এই মহাপুরুষের জননীর নাম ছিল শ্রীমতী ভগবতী দেবী। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর শ্রী বিমলা দেবীর প্রসাদ দ্বারা শিশুর অন্নপ্রাশন করিয়ে নামকরণ করলেন বিমলা প্রসাদ, বিমলা দেবী। এখানে একটা সিদ্ধান্ত সময় পাওয়া যাবে না। বৈষ্ণবগণ দেবদেবীর প্রসাদ গ্রহণ করেন, তাই তো। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর ভক্ত হয়ে এরকম কার্যটা করলেন কেন? তো জগন্নাথ মন্দিরে যেসব দেবদেবী আছেন তাদের কাছে ভোগ লাগায় কি দ্রব্য? হয় জগন্নাথের প্রসাদ, অথবা যদি পৃথকভাবে ভোগ লাগায় তারা জগন্নাথকে নিবেদন করেই তারা গ্রহণ করে, অন্যত্র তাই হয়। মতবাদের বিরোধ। দেবদেবীরা তারা ভগবত প্রসাদে অধিক সন্তুষ্ট হয়, কিন্তু কাম কামনা যুক্ত কামী ব্যক্তিগণ তারা পৃথকভাবে তাকে ঈশ্বর ভাবনা করে তার আরাধনা করে, ফলও তার পায়, বিফল পায়। ওই যে কি নাম ওর, ভস্মাসুর নাম জানো তো? ভস্মাসুরের তার আরেকটা নাম বৃকাসুর। ভস্মাসুর আর বৃকাসুর শঙ্করের পূজা করছিল। কি করে? একদিন নারদ গোস্বামীর সঙ্গে দেখা, খুব হেলে তুলে যাচ্ছে। নারদ গোস্বামী বলছেন, পণ্ডিত
কোথায় যাচ্ছেন? বলে যাচ্ছি তো, কিন্তু আমার মনের একটা ভাবনা যে কোন একটা দেবতার সঙ্গে আবার দেখাবো, যে তার থেকে আমি বর একটা বর পাই। বলে আচ্ছা, তোমার বর পাওয়ার ইচ্ছা তো আশুতোষের ক্ষেত্রে না, যে অল্পে সন্তুষ্ট হয় আর অল্পেতে রুষ্ট হয়। বলে আশুতোষ কোথায়? কেদারনাথে যাও। কেদারনাথে গিয়ে তপস্যা করছে, একদিন, 2 দিন, 3 দিন অনাহারে। শঙ্কর আর দেখা দিচ্ছে না, আর গায়ের মাংস কেটে কেটে আহুতি দিচ্ছে, তাও শঙ্কর দেখা দিচ্ছে না। তারপরে গলা কেটে আহুতি দিচ্ছে। তখন শঙ্কর, এই দেখা বৎস, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, কি বর্ষাও? বলে বর্ষায় সন্তুষ্ট হয়ে তার উপরে জলের ছিটা দিয়েছে, গঙ্গা জলের ছিটা, কমণ্ডলের জলের ছিটা দিয়েছে, তার শরীর দিব্য রূপ ধারণ। বলে বৎস, তোমার তপস্যায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, বর নাও। বলে ঠিক আছে, বর যখন আপনি দিবেনই, তাহলে যার মাথায় আমি হাত দেব সে ভস্ম হয়ে যাবে। শঙ্কর তখন দেখবে বিপদ, তো কি করা যাবে, তার সঙ্গে কথা দিয়েছে বর দেবে, তথা বর দিয়ে দিল। এখন শিষ্য বা ভক্ত বর নেওয়ার পর বরটা তো পরীক্ষা করতে হবে। এখন পরীক্ষা কার মাথায় করবে? মাথায় হাত দিলে ভস্ম হয়ে যাবে। আরে তুমি তো বরদান দিলে, এটা পরীক্ষা করবো কোথায়? পরীক্ষা করতে আবার কোথায় যাবো আমি? বরটা সত্যকে মিথ্যা পরীক্ষা করবো, তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করবো। আর শঙ্কর বিপদে পড়েছে, ছুটাছুটি স্বর্গমর্ত পাতাল ছুটাছুটি করতে করতে শেষে বিষ্ণুর স্মরণ নিয়েছে। প্রভু এবার উপায় কি? কারণ বরটা তো দিয়ে দিয়েছি। তখন বিষ্ণু কি করলেন? শঙ্করকে তো বাঁচাতে হবে। এক ছোট্ট ব্রহ্মচারীর বেশ, রুদ্রাক্ষের মালা পরে, কপালে একদম কি বলে ত্রিবক্র তিলক করেছে, করে সব অঙ্গে একদম দাঁত ফোঁটা দিয়ে যে রাস্তায় ছুটছে সেই বৃকাসুর, পণ্ডিতজির কি ব্যাপার, এত ছোটাছুটি কেন, এত পরিশ্রম? তাহলে কি বলবো, এই শঙ্কর দেবতা তার আরাধনা করেছি, তিনি সন্তুষ্ট আমাকে বর দিয়েছে। কি বর? যার মাথায় হাত দেব সে ভস্ম হয়ে যাবে। এখন এই পরীক্ষা করার জন্য তাকে বলছে তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করবো, এই কথাটা ঠিক কি ব্যাঠিক, আর সে ছোটাছুটি শুরু করে দিয়েছে। তাহলে এইটুকু কথার জন্য এই তো পাগল লোক, ওর কথা কি ঠিক আছে নাকি? কখন কি বলে ভাঙ দুতরা খায়, শ্মশানে শ্মশানে পড়ে থাকে, তার কথা বিশ্বাস করতে না। আর কথায় তাকে মোহিত করে বলছে, আরে পণ্ডিতজি, মাথা তো তোমারও আছে, তো অন্যের মাথায় পরীক্ষা করতে তোমার মাথায় নিয়ে দিয়ে দেখো সত্য কি মিথ্যা। তোর কথা তো ঠিকই, আমার মাথাও তো আছে। হাত দিয়েছে সঙ্গে সঙ্গে বেচারা চলে গেল। এই যে দেব দেবীর উপাসনা করছে তারা এরকমই ফল পায়, কিন্তু বৈষ্ণবগণ সেই ভগবানের কাছে, সেই দেব দেবীর কাছে সেরকম ফল চায় না। তারা চায় যে ঠাকুর তুমি সন্তুষ্ট হও, আমার কি প্রয়োজন তুমি তো জানো, আর আমার প্রয়োজন তুমি মিটাতে যাবে, মিটাতে পারে যাতে আমার ভালো হয় সেটাই তুমি করবে, এছাড়া তো অন্য কিছু তুমি করবে না। সেজন্য তুমি যা ভালো করতে পারো চাও সেটা তুমি করো। কিন্তু এইসব অসুরগুলা তারা তো তা চাইবে না, কারণ বিষ্ণুর কাছে গেলে এরকম ফল সহজে পাওয়া যায় না। সেই জন্য তারা যায় অন্যান্য দেব দেবীর কাছে গিয়ে তাদের আরাধনা উপাসনা করে ওই রকম ফল দেয়। কিন্তু ভক্তগণ, বৈষ্ণবগণ তারা কখনোই এইরকম প্রভুবাদের সম্বন্ধে বললেন না, এরকম তারা বিভূতি দেখানোর পক্ষপাতী নন, তারা কোনো বিভূতি দেখায় না, তারা বৈরাগী। সর্ববিভূতি সম্পন্ন ভগবান যাদের অধীন, কি মলভ্য প্রসন্ন শ্রী নিকেতনে
হনুমান বলছেন যে বাকি কি থাকে যদি শ্রীনিকেতন নারায়ণ কিংবা রামচন্দ্র সন্তুষ্ট হন, আর কি বাকি থাকে পাওয়া? কি বলো, কিছু পাওয়ার আর বাকি থাকে না। ভক্তিবিনোদ ঠাকুর সেই বিমলা দেবীর প্রসাদের দ্বারা অন্নপ্রাশন করে নাম রাখলেন বিমলা প্রসাদ। শ্রী সরস্বতী ঠাকুরের আবির্ভাবের 6 মাস পরে রথযাত্রা হয়। এই রথযাত্রার সময় 3 দিন শ্রী জগন্নাথের রথ বড়দাণ্ডের উপর সরস্বতী ঠাকুরের জন্মগৃহের সামনে দাঁড়িয়ে থাকে। আগেকার দিনে রথযাত্রাতে এরকম হতো, মাঝে মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন জগন্নাথ। তাতে কি হতো, বিশাল বিভ্রাট হতো, মানে প্রশাসনের বিরাট বিভ্রাট, প্রশাসন মানে সেখানকার কি বলে, কি শব্দ প্রয়োগ হয়, সুরক্ষা, মানে লোকজনের দেখাশোনার সমস্ত দায়িত্ব থাকে পুলিশ কর্মচারীদের, অসুবিধা। এখন কি করে, কিছুতেই জগন্নাথকে দাঁড় করানো দেওয়া যাবে না, পুলিশ লাগিয়ে জগন্নাথকে নিতেই হবে, একদম মাসির বাড়ি পর্যন্ত নেবেই সন্ধ্যার আগে। এরকমই দেখবে কবে এমন একটা ঘটনা ঘটিয়ে দেবে, ভেঙে চুরে দেবে, আর জগন্নাথ যাবে। গুরু মহারাজ বড়দাণ্ডের ডান পাশে কোন একটা দোকানের সামনে প্রতি বছর তিনি বসতেন, ওখান থেকে জগন্নাথের রথযাত্রা দর্শন করতেন। কি হলো, ওখানে থাকতেন আর সমস্ত ভক্তরা নিত্য কীর্তন করতো ওখানে দাঁড়িয়ে, তো দোকানদারের অসুবিধা হয়। 1 বছর দোকানদার আর বসতে দেয়নি, বসতে যায়নি, বসেন না, চলে এসেছেন, কারণ কোথায় যাবে, হয়তো অন্য জায়গায় গিয়েছেন। বলদেব কি করেছেন, তার রথটাকে ঘুরিয়ে দিয়েছে ওই দিকে, দোকান ভেঙে ছেড়ে নিয়ে বেরিয়ে গেছে। এটা প্রত্যক্ষ প্রমাণ। জগন্নাথের রথ মানে বলদেবের রথ তো ডান পাশে থাকে, যাবার সময় প্রতি বছর যায় ঠিক কথা। সে বছর কি হয়েছে, জগন্নাথ বলদেবের রথটাই ঘুরে গিয়ে দোকানে হামলা করে দিয়েছে, দোকান ভেঙে ছেড়ে নিয়ে বেরিয়ে গেছে। এই গল্প আমরা শুনেছি। তো কোন সাধু তাকে বিব্রত করুক, উত্তপ্ত করুক, অসুবিধা করুক, যা কিছু করুক, তিনি নিজের থেকে সেই উত্তপ্তকারীর প্রতি কখনোই কোন রকমের অশুভ ব্যবস্থা নেন না। কিন্তু তার আরাধ্যদের কখনো সহ্য করতে পারে না। এজন্য বলছেন না, কি বলে, বৈষ্ণবের উপরে যদি কেউ অত্যাচার করে অপরাধ করে, বৈষ্ণব তাকে ক্ষমা করে দেয়, কিন্তু তার চরণধুলি চরণব্রত কখনো ক্ষমা করে না, তার প্রতি পদে পদে তার প্রতিকার করে থাকে। সেই জন্য সাধু সাবধান। এই রথযাত্রার সময় 3 দিন শ্রী জগন্নাথের রথ বড়দাণ্ডের উপর সরস্বতী ঠাকুরের জন্মগৃহের সামনে দাঁড়িয়ে থাকে। একদিন জননী ভগবতী দেবী শিশুকে নিয়ে রথ করে আরোহণ করলেন এবং তাকে জগন্নাথের শ্রী পাদমূলে ছেড়ে দিলেন। তিনি ছিলেন ওখানকার ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট। ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার উপরে বড় পদ। আর তিনি জগন্নাথের সেবার পরিচালনা করেন। 5 বছর সেখানে ছিলেন, জগন্নাথের সেবার পরিচালনা করতেন, তার দায়িত্ব ছিল। মানে পান্ডারা খুব উৎপাত করতো যাত্রীদের উপরে, আর ভিতরে নিয়ে দর্শন করবে, তাদেরকে পয়সা নেবে, তারপরে গিয়ে সিনাসিনি করবে। ভক্তিবিনোদ ঠাকুর খুব প্রশাসনিক দিক দিয়ে খুব
ভালোভাবে 5 বছর সেবা করেছিলেন। তো সুতরাং তার গৃহিণী সেখানে গিয়েছেন, তার সঙ্গে গার্ড আছে, আর সেখানকার পান্ডারা খুব সসম্মানে তাকে উপরে উঠিয়ে তার দর্শন করাচ্ছে। তো মাতা ভগবতী দেবী শিশুটা কোলে নিয়ে আসেন, শিশুটা নামতে যাচ্ছে বারবার, তাকে ছেড়ে দিয়েছে। যখন এই ছেড়ে দিয়েছেন, শিশুটা কি করেছে, আমাকে দিতে দিতে জগন্নাথের কাছে গিয়ে জড়িয়ে ধরেছে। যখন জড়িয়ে ধরেছে, তখন জগন্নাথের কণ্ঠের থেকে তার মালা খসে পড়েছে। তো মালা যখন খসে পড়েছে, পান্ডারা তো তাকে নিয়েই ব্যস্ত, আর কোনো লোককে সেখানে যেতে দেয়নি, সব কান দেওয়া যায়, কেউ আসবে না। তো ভগবতী দেবী সন্তানকে নিয়ে আসে, আর সব কেউ কোনো এক পান্ডার আছে, আর এক দর্শনার্থী মাত্র ভগবতী দেবী। জগন্নাথের কণ্ঠার থেকে যখন মালা চিহ্ন হয়ে পড়ে গেছে, তখন পান্ডারা হরিধ্বনি শুরু করে দিয়েছে। তাদের আনন্দ হয়েছে, কারণ তারা তো অন্যদিন দেখে নেয়, অন্য সময় দেখে নেয় যে মালা তুলে করে যায়, মালা তো বাধা আছে ঠিক। এরকম একটা কাহিনী বলেছিলেন আমাদের সাগর মহারাজ। প্রভুপাদের যখন মন্দির তৈরি হয়, প্রথমে তো মূর্তি বসেন না, মন্দির হয়, সেখানে আলেখ্য রেখে পূজা হয়। প্রথম যখন আলেখ্য প্রতিষ্ঠা করেন, সেই দিন সাগর মহারাজ বলছেন, আমি নিজে ভালো করে বেঁধে দিলাম, কিন্তু গুরু মহারাজ যখন প্রণাম করছেন, মালাটা খুলে পড়ে গেল। এটা কি করে সম্ভব হলো? আমি তো নিজে বেঁধেছি, আমি জানি মালাটা, কিন্তু মালাটা কি করে খুলে পড়লো? এই নিয়ে সাগর মহারাজের আনন্দ ছিল, কিন্তু অন্য লোকের একটু সমালোচনা করেছেন, কেউ কেউ শুনেছি। সে 1874 সালের কথা, না আরো আগে, 74 সালে তো না, কি ভুল বলছি, 1974 সালে যখন গুরু মহারাজ প্রভুপাদের বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তার 100 বছর পূর্তি, তার কয়েক বছর আগে তো মন্দির তৈরি হয়, তখনকার কথা। তাদেরকে পূজারী পান্ডাগণ আনন্দে হরিধ্বনি করতে লাগলেন, বললেন, মা তোমার এই শিশু কালে একজন মহাপুরুষ হবে, শ্রী জগন্নাথ দেবীকে আশীর্বাদী মালা দিয়েছে, এ তার কথা জগতে প্রচার করবে। জননী ব্রাহ্মণের আশীর্বাদ শুধু আনন্দ অশ্রুসিক্ত নয়, শিশুকে কোলে নিলেন এবং বারংবার ব্রাহ্মণগণ জগন্নাথ দেবকে বন্দনা করতে লাগলেন। আবির্ভাবের পরে শিশু জননীর সহিত 10 মাস কাল পুরী থাকার পর পালকিতে স্থলপথে রানাঘাটে উপনীত হন। তখন ভক্তিবিনোদ ঠাকুরের চাকরির ট্রান্সফার হয়েছে রানাঘাটে। তখন তো একটা বেঙ্গল ছিল, বাংলা, উড়িষ্যা, বিহার, এইসব মিলিয়ে বাংলা ছিল। বাংলা মানে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, উড়িষ্যা, বিহার সব মিলিয়ে একটা শাসন ব্যবস্থা। সুতরাং ভক্তিবিনোদ ঠাকুরকে ট্রান্সফার হলো রানাঘাটে। তিনি রানাঘাটে আগেই মাকে বোধহয় মা ছিলেন, মাকে আর নিজের পত্নীকে আর ওই কি বলে প্রভুপাদকে পাঠিয়ে দিলেন পালকি যোগে। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় পরম নিষ্ঠাবান সদাচার সম্পন্ন গৃহস্থ ছিলেন। তার পত্নী শ্রী ভগবতী দেবীও তদ্রূপ সদ্গুণ সম্পন্ন ছিলেন। তারা পুত্র কন্যাগণকে কদাপি ভগবত প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু খেতে দিতেন না, কোনো অসৎসঙ্গ মিশতে দিতেন না। 1881 সালে কলিকাতার রামবাগানে ভক্তি ভবনের ভিত্তি খননকালে এক শ্রী পূর্বদেবের মূর্তি প্রকট হয়। 7ম বর্ষ বয়স্ক শ্রী সরস্বতী ঠাকুরকে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী নাম ও মন্ত্র দিয়ে সেই পূর্বদেবের সেবা করতে নির্দেশ দিলেন। 7 বছর বয়স। 1884 সালে 1 এপ্রিল
ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রীরামপুরে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। এই সময় সরস্বতী ঠাকুরকে শ্রীরামপুর হাই স্কুলে ভর্তি করেন। তিনি যখন পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করতেন, বিকৃতি বা বিকাল্প নামে এক নূতন লেখন প্রণালী আবিষ্কার করেন। এই সময় তিনি পণ্ডিত বা মহেশচন্দ্র চূড়ামণির নিকট গণিত, জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছিল সরস্বতী ঠাকুর 1892 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন। তিনি লাইব্রেরিতে বসে বিভিন্ন দর্শন গ্রন্থ অধ্যয়ন করতেন। এই সময় তিনি শ্রীযুত পৃথ্বীধর শর্মার নিকট বেদ অধ্যয়ন করতেন। ছিল সরস্বতী ঠাকুর বেশি দিন কলেজে অধ্যয়ন করতে পারলেন না। কলেজ ত্যাগের কারণ সম্বন্ধে তিনি আত্মচরিতে লিখেছেন, আমি যদি মনোযোগ সহকারে বিদ্যালয়ের পাঠ শিক্ষা করতে থাকি, তাহলে সংসারে প্রবেশের জন্য আমার প্রতি যৎপরোনাস্তি পীড়ন হইবে। আর যদি মূর্খ অকর্মণরূপে প্রতিপন্ন হই, তাহলে সাংসারিক উন্নতির জন্য প্রবৃত্ত হইতে কেহ আর তার বেশি প্ররোচনা করিবে না। যেমন জ্বর করা, শিশুকাল থেকে একটা পাগলা, ফিলিপ খাওয়ার আগে হাত দিতেন, খাওয়ার পরে হাত দিবেন। পায়খানা করতে যাবেন, আগে জল খরচ করে পায়খানা দেবেন, পায়খানা করার পরে জল খরচ করবেন, এরকম পাগলা নেবেন। তার পিতামাতা তো তার অল্প বয়সে মারা যান। তার ভ্রাতৃ বধূরা খুব অত্যাচার করতেন তার উপরে। এই গরুকে যে খাবার দেয় ভূষা, সব পোকে দিত খেতে। তিনি মনের আনন্দ খেতেন, কোনোদিন ক্লেশ বোধ করেন না। এরকম ভাবে জীবন কাটিয়েছেন। তিনি জ্ঞানবান থাকতেও তিনি একজন পাগলের মতো বিচরণ করেছেন। প্রভুপাদ নিজের জীবনে সেটা লিখেছেন যে আমি যদি মূর্খ হয়ে থাকি, তাইলে সংসারে হওয়ার জন্য আর বেশি উৎপাদ করবে না। মূর্খ উপার্জন করতে পারবে না, এতে বিয়ে দিয়ে কি হবে। পাঠ্য অবস্থায় তিনি বিভিন্ন পত্রিকায় পারমার্থিক প্রবন্ধাদি লিখতেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুরের সহিত গৌর মন্ডলের বিভিন্ন শ্রী গৌর পার্শ্বদ করেন, শ্রী পার্শ্বদ দর্শন করেন। ছিল সরস্বতী ঠাকুর 1898 সালে সারস্বত চতুষ্পাঠীতে অধ্যাপনা করবার সময় পৃথকভাবে ভক্তি ভবনে পণ্ডিত শ্রীযুত পৃথ্বীধর শর্মার নিকট সিদ্ধান্ত কৌমুদী অধ্যয়ন করেন। অল্পকালের মধ্যে তিনি সিদ্ধান্ত কৌমুদীতে বিশেষ জ্ঞান লাভ করেন। 1897 সালে তিনি ভক্তি ভবনে স্বতন্ত্র একটি সারস্বত চতুষ্পাঠী স্থাপন করেন। সালের মতো উল্টা উল্টা। তাতে ছাত্রগণকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। সারস্বত চতুষ্পাঠী নাম হতে শ্রী সরস্বতী ঠাকুর, জ্যোতির্বিদ, বৃহস্পতি প্রভৃতি মাসিক পত্রিকা এবং জ্যোতিষশাস্ত্রে অনেক প্রাচীন গ্রন্থ প্রকাশিত করেন। ছিল সরস্বতী ঠাকুর কিছুদিন স্বাধীন ত্রিপুরা স্টেটে কর্মগ্রহণ করে ত্রিপুরা রাজন্যবর্গের জীবন চরিত, রাজরত্নাকর গ্রন্থ প্রকাশের সম্পাদনা করতে লাগলেন। পরে তিনি যুবরাজ ব্রজেন্দ্র কিশোরের সংস্কৃত বাংলা শিক্ষার ভার গ্রহণ করেন। কিছুদিন এই কার্য করার পর তিনি ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কার্য পরিদর্শনের ভার নেন। বৈষয়িক কার্য মধ্যে বিবিধ প্রকারের হিংসা, দেশ মাৎসর্য প্রভৃতি দেখে তিনি উহা শীঘ্রই ত্যাগ করতে ইচ্ছা করেন। মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর, ওদের টাইটেল হল মাণিক্য বাহাদুর, মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর তা অনুমোদন করে তাকে পূর্ণ বেতনে পেনশন প্রদান করে। তারা বুঝতে পেরেছিলেন এই ব্যক্তিদের কি, এই ব্যক্তি সম্বন্ধে তাদের উত্তম ধারণা হয়েছিল। সেই জন্য প্রভুপাদ যখন বললেন, তারা সহসে স্বীকার করলেন এবং পূর্ণ বেতনে পেনশন প্রদান করলেন।
তিনি কাজ করার সময় যে বেতন পেতেন, কাজ ছেড়ে দেওয়ার পরে সেই বেতনই দিতেন। ছিল সরস্বতী ঠাকুর 3 বছর পেনশন ভোগ করে তা নিজেই বন্ধ করে দেন। 1898 সালের অক্টোবর মাসে তিনি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সহিত কাশী, প্রয়াগ ও গয়া প্রভৃতি তীর্থস্থানে গমন করেন। কাশীতে শ্রী রাম মিশ্র শাস্ত্রীর সহিত রামানুজ সম্প্রদায় সম্বন্ধে নানা আলাপ আলোচনা হয়। তখন থেকে তার অদ্ভুত বৈরাগ্যময় জীবন বিকশিত হতে থাকে। তিনি মনে মনে সদ্গুরু অনুসন্ধান করতে লাগলেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার মনোভাব বুঝতে পেরে তাকে বৃন্দাবনের সিদ্ধ বাবা শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শ্রীপাদ আশ্রয় করতে নির্দেশ দিলেন। শ্রীল সরস্বতী ঠাকুর শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের উপদেশ মতো শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের নিকট শিক্ষা প্রার্থনা করেন। তখন তিনি নবদ্বীপে অবস্থান করছেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে থাকতেন। বৃন্দাবন থেকে পরে তিনি নবদ্বীপে আসেন। সেই সময়কার কথা। প্রথম দিন ছিল বাবাজি মহারাজ বললেন, আমি আপনাকে কৃপা করতে পারি, আমি আপনাকে কৃপা করতে পারি কিনা মহাপ্রভুকে জিজ্ঞাসা না করে বলতে পারবেন। দ্বিতীয় দিন সরস্বতী ঠাকুর ছিল বাবাজি মহারাজের নিকট উপস্থিত হলেন। বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তৃতীয় দিন সরস্বতী ঠাকুর উপস্থিত হলেন। ছিল বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছি। তিনি বললেন, সুনীতি বা পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতি তুচ্ছ। তৎসপরে সরস্বতী ঠাকুর বললেন, আপনি কপট চূড়ামণির সেবা করেন, তাই বঞ্চনা করছেন, আমায় কৃপা করতে চান না। এখানে সরস্বতী ঠাকুর যে বলছে, কলকাতাতে পরে আছে কিনা জানি না, কলকাতার যে পণ্ডিত সমাজ প্রভুপাদের পাণ্ডিত্য দেখে তাকে সিদ্ধান্ত সরস্বতী এই উপাধি দিয়েছিলেন। প্রভুপাদ সেই নামটাই পরবর্তীকালেও রেখেছিলেন। যেমন আচার্যপাদ, তার ছোটবেলার নাম ছিল রূপলাল হালদার। তো দীক্ষাকালেও তার নাম হলো রূপবিলাস ব্রহ্মচারী। সন্ন্যাসকালেও তিনি সেই নামটাই রাখলেন, ভক্তি স্বরূপ ভাগবত মহারাজ। সেরকম প্রভুপাদকে কলকাতার সব পণ্ডিত সমাজ তাকে সিদ্ধান্ত সরস্বতী টাইটেল দিলেন। প্রভুপাদ যখন সন্ন্যাস নেন সেই সময় তো তিনি এই নামটাই রাখেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। আগে শুধু নামের মধ্যে ভক্তি এইটা যোগ করে, পরবর্তীকালে তার সম্প্রদায়ে সকলে ওইভাবে নামকরণ করে। গুরু মহারাজ যতজনকে সন্ন্যাস দিয়েছেন, অধিকাংশেরই এই প্রথম নামের সঙ্গে দ্বিতীয় নামের অক্ষরের মিল আছে, কিন্তু আচার্যবাদের সঙ্গে নাই। যেমন ভক্তিনিষ্ঠ নিষ্কিঞ্চন মহারাজ, ভক্তি আশয় আশ্রম মহারাজ, ভক্তি পরায়ণ পর্বত মহারাজ, ভক্তি ময়ূক মঙ্গল মহারাজ, ভক্তি হৃদয় ঋষিকেশ মহারাজ। এরকম সকলের নামের সঙ্গে অক্ষরের যোগ ছিল। গোষ্ঠীপুরের নিকট শ্রী রামানুজাচার্য অষ্টাদশ বার প্রত্যাখ্যাত হয়ে পরে তার কৃপা লাভ করেছিলেন। আমিও তদ্রূপ আপনার শ্রীপাদপদ্মের কৃপা লাভ একদিন না একদিন করবই। ছিল বাবাজি মহারাজ সরস্বতী ঠাকুরের এরূপ সুদৃঢ় নিষ্ঠা থেকে শ্রী গোদ্রুমের সানন্দ সুগত কুঞ্জে তাকে ভাগবতী দীক্ষা প্রদান করলেন। ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি, কাকেও মন্ত্র দীক্ষাদি দিতে চাইতেন না। তিনি গঙ্গা তটে বৃক্ষমূলে বাস করতেন।
গঙ্গায় পরিত্যক্ত মৃত ব্যক্তির বস্ত্র কৌপিনরূপে ব্যবহার করতেন। কখনো গঙ্গা জলে চাল ভিজিয়ে লঙ্কা ও লবণ দিয়ে রাখতেন, কখনো পরিত্যক্ত মৃত ভাণ্ড গঙ্গা জলে ধুয়ে তাতে অন্ন রান্না করে ঠাকুরের ভোগ দিয়ে তার গ্রহণ করতেন। 1900 সালের মার্চ মাসে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের সহিত সরস্বতী ঠাকুর বালেশ্বর, রেমুনা, ভুবনেশ্বর ও পুরী প্রভৃতি স্থানে পরিভ্রমণ করে। স্থানে স্থানে ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ মতো শ্রী চৈতন্য চরিতামৃত আদি ব্যাখ্যা করে। ভক্তিবিনোদ ঠাকুরের দৌলতে শুদ্ধ ভক্তি মন্দাকিনী পুনঃ প্রবাহিত হয়। শ্রী গৌর পার্শ্বদগণের অপ্রকটের পর গৌরীয় বৈষ্ণব জগতে এক অন্ধকার যুগ এসেছে। সেই যুগের অবসানে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী গৌর নিত্যানন্দের বাণী জগতে প্রচার করেন। তিনি শুদ্ধ ভক্তির সিদ্ধান্ত বিষয়ে বহু গ্রন্থ প্রণয়ন করেন, বহু পারমার্থিক পত্রিকা প্রকাশ করেন। তার কৃপায় বহু সজ্জন ব্যক্তি গৌর সুন্দরের ভজন করতেন। তিনি বিভিন্ন স্থানে শ্রী নামহট্ট ও প্রপন্ন আশ্রমাদি সংস্থাপন করেন। 1916 সালে বঙ্গাব্দ 1321 আসা শ্রী গৌর শক্তি শ্রী গদাধর পণ্ডিতের তিরুভাব তিথির দিন শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকট হন। ঠাকুর মহাশয় নিত্যলীলা প্রবেশ করার পূর্বে শ্রী সরস্বতী ঠাকুরকে বললেন, সর্বৈশ্বরের গ্রন্থ ও শ্রী গৌর সুন্দরের শিক্ষা বিশেষভাবে সর্বত্র প্রচার কর। মহাপ্রভুর জন্মস্থানের উন্নতি করা চাই। জননী শ্রী ভগবতী দেবীও কয়েক বছর পরে পরলোক গমন করেন। যাওয়ার সময় তার হাত ধরে বললেন, তুমি অবশ্যই আমার শ্রী গৌর সুন্দরের কথা ও তার ধাম শ্রী মায়াপুর সর্বত্র প্রচার করবে। সরস্বতী ঠাকুর পিতৃমাতৃ আজ্ঞা শিরে ধারণ করে বিপুল উদ্যমে শ্রী গৌর সুন্দরের বাণী প্রচার করতে আরম্ভ করলেন। এটা তো আরম্ভ করলেন, এটা পরের কথা, তার আগের কথা এরকম আছে। একসঙ্গে কথাগুলো আনলে পরে সালের ব্যতিক্রম হয়। ইতিপূর্বে শ্রী সরস্বতী ঠাকুর শ্রী মায়াপুরে অবস্থান করে, এই ইতিপূর্বে কথার আগে যে ওই কথাগুলো একটু তাই গেল। ইতিপূর্বে ছিল সরস্বতী ঠাকুর শ্রী মায়াপুরে অবস্থান করে শতকোটি মহামন্ত্র জপ ব্রতের উদযাপন করেছে। সমস্ত বাংলাদেশে আচার্য সন্তানগণ স্মার্ত জাতিবাদ দিয়ে বৈষ্ণবদের অবজ্ঞা নির্যাতন করছিল। এই বিষয় নিয়ে মেদিনীপুরে বালিখাই নামক স্থানে একটি বিরাট সভার আয়োজন করা। এই সভাতে শ্রী বৃন্দাবন ধামের শ্রীযুক্ত মধুসূদন দাস গোস্বামী ও গোপীবল্লভপুরের পণ্ডিত প্রবর শ্রী বিশ্বম্বর আনন্দ দেব গোস্বামী উপস্থিত ছিলেন। তথায় গোস্বামীদের আহ্বানে ছিল সরস্বতী ঠাকুর উপস্থিত হন। সবার কার্য আরম্ভ হলো। স্মার্ত পণ্ডিত নিজ মতে শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে থাকলে গোস্বামীদ্বয়ের অনুমোদনে শ্রী সরস্বতী ঠাকুর ব্রাহ্মণ ও বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে একটি সুদীর্ঘ বক্তৃতা প্রদান করেন। ছিল সরস্বতী ঠাকুরের যথার্থ শাস্ত্র যুক্তি সম্পন্ন সে বক্তৃতা শ্রবণে স্মার্ত আচার্য সন্তানগণ মোহিত আশ্চর্যান্বিত হন। সকলে ব্রাহ্মণগণ অপেক্ষা বৈষ্ণবগণের মহিমা উপলব্ধি করতে পারলেন। সেই সময় একটা ঘটনা ঘটেছিল। প্রভুপাদ যখন সকলকে একদম মোহিত করে দিয়েছে, সকলে প্রভুপাদের চরণ স্পর্শ করার জন্য একদম খুব উৎপাত পৌঁছেছিল। সেই সময় কি করেছিল, একটা বড় পাত্রেতে জল রেখে প্রভুপাদের চরণ স্পর্শ করে নিয়ে তাকে যারা রক্ষক ছিল তারা সব সকালে দিয়ে চলে গেল। আর মুহূর্তের মধ্যে বলছে সেই জল শেষ হয়ে গেল। মেদিনীপুরে বিশ্ব বৈষ্ণব সভায় বালি খায়, তুমি ঘুমাচ্ছিলে তুমি অন্যদিকে মন ছিল, তাহলে না ঘুমালে না
তো কি তুমি শুনলে না কেন? এই বিষয় নিয়ে মেদিনীপুর বালিঘাই নামক স্থানে একটি বিরাট সভার আয়োজন করা হয়। এই তো হলো এখানে কথা, সেই সবার কথাই তো হচ্ছে, তার মানে তুমি শুনো না। উনিশশো 12 সালে কাশিম বাজারের মহারাজ শ্রী মনীন্দ্রনন্দী নিজ ভবনে একটি বৃহৎ বৈষ্ণব সম্মেলনীর আয়োজন করেন। সেই সম্মেলনীতে মহারাজ শ্রী সরস্বতী ঠাকুরকে বিশেষভাবে আমন্ত্রণ করে নিয়েছিলেন। ছিল সরস্বতী ঠাকুর 4 দিন যাবৎ শুদ্ধাভক্তি সম্বন্ধে 4টি বক্তৃতা প্রদান করেন, কিন্তু তথাকথিত প্রাকৃত সহজীবনের সমাবেশ ও কেবলমাত্র লোক দেখানো ভাব দেখে তিনি 4 দিন কিছু ভোজন করেন না। এই 4 দিন উপবেশান্তে শ্রী মায়াপুরে এসে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেন। তথায় কোনো কোনো লোক তাকে ভোজনের জন্য অনুরোধ জানালে তিনি বলেছিলেন, অভক্তি বিচার পর বারোয়ারি স্থানে ভোজন করতে হয়। আর আমাদের ক্ষুধা লাগলেই খাও, পেট ভরে, সে যাই হোক না, যেই দিক না, অত চিন্তা করার কি? ক্ষুধা লেগে তো খেতে হবে। কিন্তু প্রভুপাদের কথা বলছেন, প্রভুপাদ 4 দিন সেখানে থাকলেন, কিন্তু 4 দিন ভোজন করলেন। তাহলে কি করে রইলেন? এইটাই তো তার মানে চমৎকারিতা, এইটাই হলো তার ওই কি বলে, ওই যে পিসি সরকারের কি জাদু, এটাই জাদু, এইটাই চমৎকারিতা, এইটাই তার হলো ওই কি শব্দ, এইটাই হলো তার এটাই তার বিভূতি, এইটাই তার বিভূতি। যদি 4 দিন না খেয়েও সেখানে বক্তৃতা দিলেন, তার শরীরের কোন রকম অবসাদ আসলো না। আর আমরা একবেলা না খেলেই পরের বারে যার আমাদের কাজ চলবে না। একবার এই প্রভুপাদের সময় এখানে আছে কিনা মনে নাই, এখানে নাই, অন্য জায়গায় পড়েছি। একবার নবদ্বীপে যখন মহারাজ প্রকট আছেন, ওই সময় নবদ্বীপের কোন একটা মন্দিরেতে সেখানে বৈষ্ণব সম্মেলনী হচ্ছে, প্রভুপাদ তখন মায়াপুরে। প্রভুপাদকে ডেকেছেন, তো প্রভুপাদ গিয়েছেন, যাবেন, গঙ্গা পার হয়ে আগে গুরুদেবকে দর্শন করতে গিয়েছে। বলে দর্শন করে আশীর্বাদ নিয়ে সেখানে গিয়েছেন, বক্তৃতাদি হয়েছে। ফিরবার সময় আবার প্রণাম করতে গিয়েছেন, তো প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, ওখানে ভোজনাদি কিছু হলো তো? প্রভুপাদ বললেন, না, আমি তো আগেই মায়াপুর থেকে প্রসাদ পেয়ে এসেছিলাম। হ্যাঁ, এইসব 12 স্থানে ভোজন করতে নাই, বক্তৃতা দেওয়া যেতে পারে, কিন্তু ভোজন করতে নাই। পরে মহারাজ মনীন্দ্রনন্দী এই ব্যাপার বুঝতে পেরে দুঃখিত হন এবং মায়াপুরে আগমন করে তার চরণে অনেক অনুনয় বিনয় প্রকাশ করেন। মহারাজ মনীন্দ্রনন্দী তিনি বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন, কিন্তু শুদ্ধ ভক্ত তো হতে পারবেন না। তাদের বানানি লোকদের ডাকবেন কেন? সেখানে সহজিয়া, অতিবাড়ি, জাত গোসাই সকলকে ডেকে তিনি বৈষ্ণব সম্মেলন করছেন। সে বৈষ্ণব সমাজ কি করে হয়? তো তিনি হয়তো বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন, কিন্তু শুদ্ধ ভক্ত হতে পারেন না। তখন সারা বাংলাদেশ
তখন সারা বাংলাদেশ আউল বাউল কর্তাভাজা নেরানেরি দরবেশ সাই প্রভৃতি প্রাকৃত সহজীয় রূপ অপসম্প্রদায়ে ভরা ছিল। সরস্বতী ঠাকুর এই সমস্ত অপসম্প্রদায়ের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেন। এই সংগ্রাম করার জন্য এই নবদ্বীপ শহরের পণ্ডিতরা তাকে দুই চোখে দেখতে পারে না। এখনো নবদ্বীপ শহরের পণ্ডিতরা গৌরী মঠে তারা মানে না। গৌরী মঠে মানে নবদ্বীপের ব্রাহ্মণ হোক, নবদ্বীপের সাধারণ লোক গৌরী মঠে মানে না। কারণ তারা সাধু বেশ নিবে, সবকিছু করবে, অনাচার করবে বলে আমরা সাধু। প্রভুপাদ তার বিরুদ্ধে ছিলেন, সেই জন্য প্রভুপাদ পছন্দ করেন। যখন প্রভুপাদ প্রথম কি বলে এই নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু করেন, খুব লোক প্রভুপাদ হাতির পিঠে চড়ে তখন যাত্রা করছিলেন। সেই সময় নবদ্বীপের কিছু পণ্ডিত সমাজের লোকেরা গুন্ডাদের লাগিয়ে দিয়ে যাত্রীদের উপর খুব অত্যাচার করছে। যেসব বৈষ্ণবগণ ছিলেন পরিক্রমার সঙ্গে তাদের উপর খুব মারপিট করেছিল। সেখানে কোন মহারাজ প্রভুপাদের শ্রীধর মহারাজ নাকি তাকে অজ্ঞান করে দেয়, এমন মারে অজ্ঞান করে দেয়। পরে নবদ্বীপেরই কোন একজন পরিচিত তাকে নিয়ে সেবা শুশ্রূষা করে। পরে শ্রীধর মহারাজ ওখানেই মঠ করে। শ্রীধর মহারাজ জন্মন্দির, হ্যাঁ জন্মন্দির ছিল কোন মন্দির আমি জানি না, যাইনি কোনদিন। মানে এমন অত্যাচার করেছিল। পরে আবার সেই গোস্বামী পণ্ডিত তারা গিয়ে প্রভুপাদের কাছে ক্ষমা প্রার্থনা করে, আমাদের ভুল হয়ে। তিনি এই সমস্ত মহাপুরুষ নামের কলঙ্ককারী অপসম্প্রদায়কে কিছুমাত্র প্রশ্রয় দিতেন না। এই সময় অনেক প্রসিদ্ধ গোস্বামী নামধারী ব্যক্তিও এই প্রাকৃত সহজীবনকে প্রশ্রয় দিতেন। এই জন্য কি হয়, এই জন্য এই যে অনেক 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 গোস্বামী নামধারী আছে না পণ্ডিত, তাদের সঙ্গে প্রভুপাদের কোনোদিনই সংস্রব হয়নি। কেউ বৃন্দাবনবাসী, কেউ বড় বক্তৃতা, বড় বক্তা। এই বিশেষ করে এই মহানাম্রত ব্রহ্মচারীর নাম শুনেছ? তার সম্বন্ধে প্রভুপাদেরই ছিল। কারণ তারা এই কি বলে তাদের যে গুরু, কি নাম, সুন্দর, কি সুন্দর, তার গুরুর নাম হলো জগবন্ধু। তার নাম জগবন্ধু। পাবনা জেলার না কোথায় তার আশ্রম, বিরাট আশ্রম আছে জগবন্ধু। জগবন্ধু তাকে তারা ভগবান বলবেন। এই কি বলে নবদ্বীপে আমি মঠে আসার আগে গিয়েছি দুই একবার। এখানে এই এরকম আসনে, যোগাসনে, যোগাসন নয়, এরকম পা উঠিয়ে সব মূর্তিগুলো আছে। মহাপ্রভু আছেন, কৃষ্ণ আছেন, আর ওই জগবন্ধু সুন্দর বলে, জগবন্ধু সুন্দর, জগবন্ধু সুন্দর তিনি আছেন। জগবন্ধু সুন্দর তো এরকম যোগাসনে এরকম করে আছে। আর মহাপ্রভুকে রাখছে, কৃষ্ণকে রাখছে একই আসন। আমার তখনও দেখে ভালো লাগতো না। একদিন গিয়েছিলাম, তখন মহানাম্রত ব্রহ্মচারী আছেন, খুব বয়স্ক লোক, তিনি পণ্ডিত ব্যক্তি, তার লেখাগুলো আজও লোকে পড়ে, কিন্তু তার এইসব তিনি আবার আমেরিকায় গিয়া পণ্ডিত ই করে আসছে, কি বলে জগবন্ধু। আমি আসেন একটা ছবি দেখেছি, এই এরকম পিছন থেকে মানে দুটো এরকম হাত তুলে দিয়েছে, আর ওই গরম করে আছে,
মানে মহাপ্রভুর হ্যাঁ সরভুজ সরভুজ মূর্তি আছে। ওই আসামে একদিন বাড়িতে। হ্যাঁ ঠিক বলেছে। সেই এই মহানব্রত ব্রহ্মশ্রী পণ্ডিত ব্যক্তি, তিনি আমেরিকায় গিয়েছিলেন কি করতে, পড়াশোনা করতে। ওই যে আপনার ভাটবাবু, হ্যাঁ ওই ভাটবাবুর বাড়ির পরে কামাখ্যা বাড়ি, হ্যাঁ ওই কামাখ্যা বাড়ি ওই সরিয়া আচ্ছা। তারা ওই সাধু। সত্যি কি হলো ঘটনাটা, কি বলছিলাম? হ্যাঁ আমি একবার গিয়েছিলাম ওখানে। তো বয়স্ক ভদ্রলোক, খুব বয়স, মানে তখন মানে এরকম করেই থাকে। তো আমি প্রণাম পাতি করেছি, আর অনেক লোক গিয়েছে। কোনো কথা ভক্তরা কিছু মিষ্টি নিয়ে আসছে, ছোট ছোট প্যাকেটের মিষ্টি। তো দেখলাম একটা মিষ্টির প্যাকেট খুলে দিলে খাওয়া শুরু করে দিলেন। আমার মনে হলে ঠাকুরের ভোগটা দিলে খাই কি করে, তারপর আর কোনদিন যাই না। ঠাকুরকে ভোগ লাগলো না, খেলো কি করে খায়, ঠাকুরের ভোগ লাগলো কি? তখনই আমার মনে সন্দেহ হলো, এদেরকে আর আসা যাবে না। তো কিন্তু কোন বৈষ্ণব যদি এরকম করেন, সেখানে দোষ দেখতে হবে। কারণ বৈষ্ণবের মুখে, ব্রাহ্মণের মুখে ভগবান ভোজন করেন। সেই জন্য আমাদের প্রাকৃত দর্শন করার প্রয়োজন নাই। কিন্তু সেখানে আমার এরকম দর্শন করেছিল যে ঠাকুরকে ভোগ লাগানো না, এখানে তো মন্দির, ভোগ না লাগিয়ে খাওয়া শুরু করে দিল। আমার সে থেকে আর তার কাছে কোনোদিন যাই। তার বই আমি পড়েছি। তিনি গীতার সম্বন্ধে যে আলোচনাগুলো করেছেন খুব ভালো, খুব সুন্দর আলোচনা করেছেন। আমাদের সাগর মহারাজ তার উদ্ধব সন্দেশ খুব পড়ে, খুব পড়তেন উদ্ধব সন্দেশ। হ্যাঁ সমস্ত কয়েক খণ্ড, 6 খণ্ড না 6 খণ্ড তিনি খুব পড়তেন। কিন্তু প্রভুপাদ এসবের পাত্তা দিতেন না, কারণ এরা বৈষ্ণব নামধারী, বাস্তবিক বৈষ্ণব সম্প্রদায়ের বিরুদ্ধে আচরণ করে। তাহলে ওই ব্যক্তি তাকে সাধু বলে, মহাপুরুষ বলে তাকে স্থাপন করুক, তাকে ভগবান বলে স্থাপন করতে সর্বভূত করি। সেখানেও সর্বভূত এরকম করে আছে না, বসে আছে সর্বভূত। আর তারা কিভাবে সিংহাসনে ওদের ওই জগবন্ধুর ভিতরে রেখেছে, আর মহাপ্রভু কৃষ্ণনের সিংহাসন পায় এইরকম সব। তার তিলক করে, সব কিছু করে, ও মানে কামাখ্যা বাড়ি। আর ভাট মানে ওদের সঙ্গে বেশি মিল। হ্যাঁ ভাট ওদের সঙ্গে বেশি মিল। বেশি মিল আমাদের তো বুঝতে পারবো না। ভক্তি ধর্ম বুঝবে কি করে? আমরাও যারা আছি, হাজারো লোক, তাদেরও কপালে খুব বেশি ভাগ্য না হয়, বুঝতে পারা কঠিন আছে। তাইলে তো সকলেই ভক্ত হয়ে যেত, অত সস্তা নয়। এই কথা বুঝে চলা, এই কথা অনুভব করা অতি ভাগ্য না হলে হবে না। জীবনটাই একমাত্র গুরু বৈষ্ণব ভগবানের সুখে হতে হবে, তাদের সুখের জন্য। বলে লাভটা কি? বলে তাদের সুখ হটাই লাভ। তারা সুখী হয়েছেন আমার সেবাতে, এইটাই লাভ। বলে এটা আমরা কি বুঝলাম? ওইটাই বুঝার কথা, ওইটাই বুঝতে হবে। ওইটাই লাভ, ওইটাই কি বলে যায়, ওইটাই সাধ্য। গুরু বৈষ্ণব সন্তুষ্ট হয়েছে, ওইটাই সাধ্য। পেলামটা কি না কিছু হাতি ঘোড়া কিছু পেলাম? বলে না। যেমন কি বলে পিসি রায় হঠাৎ করে কিছু দিয়ে দিল সাই বাবাকে, ওইরকম বৈষ্ণব সমাজ নয়। বৈষ্ণব সমাজ হলো গুরু বৈষ্ণব ভগবানকে সন্তুষ্ট করা। আমার চেষ্টায়, আমার সেবায় তারা সন্তুষ্ট হল, এইটাই হলো সাধ্য। আর এর চেয়ে বেশি সাধ্য কিছু নাই। বলতে কি পেলাম? দেখা কি পেলাম? দেখায় কিছুই পেলাম না। পেলাম কি? তারা সন্তুষ্ট হয়েছে, এইটুকুই প্রাপ্য। এইটুকু প্রাপ্যের দ্বারা এত পরিশ্রম কেউ করবে? লোকে বলবে সাথে সাথে কিছু চায়, তারা এইভাবে সাধন করবে। এই কি বলে সহজেদের কথা, তারা সাথে সাথে কিছু পাচ্ছে, তো ভালো খাওয়া পাচ্ছে, ভালো পড়া পাচ্ছে,
প্রণামী যথেষ্ট পাচ্ছে, তারা এটা চিন্তা করছে। কিন্তু সাধু বৈষ্ণবরা, কালকে একটা কাহিনী বলছিলাম না, যে লোক যাতে ঘৃণা করে, প্রভুপাদ এই কথাটা এক জায়গায় বলেছে, যেদিন তোমাকে সমাজের লোক নিন্দা করবে, ঘৃণা করবে, অকথ্য ভাষায় গালাগালি করবে, সেদিন তুমি জানবে যে মহাপ্রভুর কৃপা তোমার উপরে বর্ষিত হচ্ছে। সহ্য করতে পারবে? আমি একটা কি বলেছিলাম, তার জন্য আমার হাতটা ভেঙে গেল, দাঁত কেটে পালিয়ে গেল, ওইটুকুর জন্য পারবে সহ্য করতে? আমার হাতটা ভাঙা আর আমার মধ্যে পালিয়ে গেল, কি বলেছিলাম তোমাকে, কি এমন খারাপ বলেছিলাম, ওইটুকু সহ্য করতে পারলে না, আবার তুমি নতুন কিছু করে দেখাবে, এই কথা মানবে কি করে হবে? আমার হাতটা ভাঙা আর তুমি দিন একটু পরেই যাও, যাবে তো ঠিকই, তাও পারবে না, তাহলে কি করে মানবে? এত সস্তা নাকি? তিনি এই সমস্ত মহাপ্রভুর নামের কলঙ্ককারী অপর সম্প্রদায়কে কিছুমাত্র প্রশ্রয় দিতেন না। এই সময় অনেক প্রসিদ্ধ গোস্বামী নামধারী ব্যক্তিও এই প্রাকৃত সহজেগণকে প্রশ্রয় দিতেন। প্রাকৃত সহজেবাদীর দল যখন পরমহংস গোস্বামী গুরুবর্গের পরমহংস বেশ ধারণ পূর্বক জগৎকে প্রবঞ্চনা করতে লাগলো, তখন শ্রী সরস্বতী ঠাকুর দুঃখে অসৎসঙ্গ বর্জন পূর্বক নির্জনে ভজন করতে আরম্ভ করলেন। সেই সময় অকস্মাৎ একদিন দিব্যমূর্তিতে মহাপ্রভু ও সরগোস্বামী পূর্বতন আচার্যগণ যেন আবির্ভূত হয়ে বলতে লাগলেন, তুমি নিরুৎসাহ হয়ে না, উৎসাহের সহিত পুনঃ দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপন করো ও বৈধ মার্গে ক্রমবিধিতে ভগবত ভজন প্রণালী প্রচার করো। তিনি সেই দিব্য প্রেরণা পেয়ে সেদিন থেকে বিপুলোত্তমে জগতে শ্রী গৌরবাণী পুনঃ প্রচার করতে আরম্ভ করলেন। শ্রী সরস্বতী ঠাকুর 1918 সালের 7ই মার্চ শ্রী গৌর জয়ন্তী বাসরে শ্রীধাম মায়াপুরে ভাগবত ত্রিদণ্ডী সন্ন্যাস লীলা প্রবর্তন করলেন। সেদিন শ্রী চন্দ্রশেখর ভবনে শ্রী চৈতন্য মঠ স্থাপন করলেন ও শ্রী গুরু গৌরাঙ্গ শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ স্থাপন করলেন। সেইটাই প্রথম স্থাপন। এই মায়াপুরের যে বিগ্রহ, সেই বিগ্রহ প্রথম স্থাপন। বাস এই পর্যন্ত। অনেক লীলা তার আছে। আবার কাল আগামী দিনও কিছু আলোচনা করা হবে। 6 তারিখে গুরু মহারাজের আবির্ভাব তিথি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হ্যাঁ, করেছো সারাদিনে? কেন? একবার মনেও করো নাই। কীর্তনটা করো তাড়াতাড়ি, কর্তাল বাজাও। আপনি করেন না। জানিল প্রেম ধন করুণা প্রচুর, জানিল প্রেম ধন করুণা প্রচুর, প্রভু
কবিরা এককালে কোথাইলা গোরা নটওয়া সানে ফুটিল মাতা অনরে পথিল গৌরাঙ্গের নিধি কোথা গেলে পাব যে করিল বিলাস সাধনা কয়া কান্দে সাধনা কয়া কান্দে নীল প্রেম করুণা প্রভু কোথা গেলা নীল প্রেম করুণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna Hare
कांत लोटी स्वामी पूर्वद तिरवा वर्णन महोत्सव की जय जय गुरु गुरु की जय जय नाम की जय जय नाम की जय जय राम की जय जय विष्णु की जय जय गंगा तुलसी भागवत की जय जय देवानंद निताय শর্ট করলেন কেন? দেরি হয়ে গেছে বুঝলেন? শর্ট করে পট করতে হয় হ্যাঁ এগুলো জিনিস দেখলেন আমাদের পাশে এসে এখন আবার আরম্ভ হয়েছে নাচ পাশের বন্ধু ও বাজার আজকে ওই মাছ ছিল না প্রথমে কিছু চলে এসেছিল